আমাকে খেলা শিখাবেন? আমরা তো অনেক ছোটবেলার খেলোয়াড় রে ভাই, বেশি বড় খেলোয়াড় হতে পারি নাই, তবে একটু মাথার তার ছিঁড়া খেলোয়াড় ছিলাম আগে। মাথার তার একটু ঢিলা ছিল তখন। ৭৯ সন, এই যে এইগুলি শরীরে এত মাংস ছিল না তখন। এই কিকা সব বয়স ১৭, ১৮, ১৯, সেকেন্ড ইয়ারে পড়ি তুলাম কলেজে। শুনলাম একজন লোক আসবেন, তার নাম জিয়াউর রহমান। নেতারা বললেন ৭৯ সন, নেত্রী ফিরেন নাই তখনও দেশে। ১৯৭৯ শেষ দিকে বলা হলো আমাদের আব্দুল রাজ্জাক ভাই আজকে নাই। বললেন এই জিয়াউর রহমান হলো বঙ্গবন্ধু হত্যার নীল নকশাকারী। আমরা বললাম তাই? বলল হ্যাঁ। জিয়াউর রহমান তখন এই রোড হয় নাই, লিং রোড ছিল না, উনি ঢাকা নারায়ণগঞ্জ পুরন রোড দিয়ে আসছেন। মৃত্যুবরণ করেছেন, মৃত মানুষকে নিয়ে খারাপ কথা বলবো না। উনি আসছেন, সামনে বহর, পিছে বহর, সকল বহর নিয়ে আসছেন। 7টা ছেলে দাঁড়িয়ে গেলাম তোরাম কলেজের গেটের সামনে। ডিস্টার্ব হচ্ছে আমার। 7টা ছেলে দাঁড়িয়ে গেলাম, বললাম জেনারেল জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। জিয়াউর রহমান সাহেব মনে করলেন এরা বোধহয় আমার সমর্থক, হাত বাড়ালেন হ্যান্ডশেক করার জন্য। আমরা এতই বদমাইশ ছিলাম, হাতের মধ্যে ঝুলে পড়লাম। ঝুলে পড়ে বললাম খুনি জিয়ার গদিতে আগুন জ্বালো একসাথে। 17 দিন আমি আমার এলাকায় ছিলাম, লুকায় না খোলা। 17 দিন শুধু নেত্রীকে জিজ্ঞেস করলাম আপা গ্রেফতার হব? বললেন না। আমি আপা যখন বলছে গ্রেফতার হইতে মানা করছে, পৃথিবীর কোন শক্তি নাই যে শামীম ওসমানকে গ্রেফতার করে। আপা যদি বলতো হ তাহলে হয়ে যেতাম। নেত্রী মানা করছে গ্রেফতার হইতে, তা কিসের গ্রেফতার? গ্রেফতার হলাম না 17 দিন। তো বাবারে, ওই ফেসবুকে যারা স্ট্যাটাস মারো, হ্যাঁ ছোটখাটো অফিসার, আমরা কিন্তু এই পদের খেলোয়াড়। 17 দিন এলাকায় কেউ ঢুকতে পারে নাই। এই জন্যই বলি তাহলে আমাকে কেন টার্গেট? সাংবাদিক ভাইরা 111-এর দেশ ছাড়লাম, আবার চলে গেলাম। জেনারেল বাড়ি ফোন করলো, ব্রিগেডিয়ার জেনারেল বাড়ি ফোন করে বলে শামীম ভাই, এই শামীম ওসমান সাহেব কেমন আছেন? আমি ভালো আছি। কে ভাই? আমি ব্রিগেডিয়ার বাড়ি। যারা সিনিয়র সাংবাদিক আপনারা যারা আছেন, ঢাকার থেকে আসছেন, ব্রিগেডিয়ার বাড়ির নাম তো তখন শুনলে অনেকেই বাড়ি খায়, অনেকে আবার নিজের ইচ্ছা নাম লেখায় যে ভাই আমাকে একটু ডাকেন না কেন। আমাদের ভিতর থেকেও গেছে অনেকে। আমারে বললো চলে আসেন, আপনি তো খুব ভালো মানুষ। আমি তো বলে আপনার নামে কিচ্ছু পাই না। আমি তো চলে আসেন। আমি তারপরে কেন? বললো একটা শর্ত আছে। আমি কি শর্ত? আমি তখন বোম্বের হাজি আলী বাবার মাজারে। আমি বললাম কি শর্ত? বললো আপনার ছোট বোনকে বলবেন। আমি কি আর রাখেন, থামেন, আপনি কি রেহান আপার কথা বলতেছেন? বললো হ্যাঁ। আলাম শর্ত আর বাড়ায়েন না। মানে আলাম আপনারা একটা কন্ডিশন দেই। কয় কি? আলাম